Hi. It's the imaginary unit. It's the... আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াদ নোজ ওয়াই। আজকে আমরা দেখব ইমাজিনারি নাম্বার রিলেটেড কিছু প্রবলেম। তো আই সমান তো সবাই আমরা জানি স্কোয়ার রুট অফ -1। তো আজকের লেকচারটা কন্টিনিউ করার জন্য আমার এইটার কিছু পাওয়ার রিলেটেড জিনিসপত্র জানা লাগবে। যেমন আই স্কোয়ার মানে কত হবে, -1, এটা তো আমরা সবাই বুঝতেছি। আই কিউব কত হবে, আমি এটাকে কমপ্লিকেটেড করে ভাবতে পারি, কিন্তু এর চেয়ে ইজি হচ্ছে এটা কিভাবে লেখা যায়, আই স্কোয়ার টাইমস আই। কারণ এই দুইটার মান আমি অলরেডি জানি। ধরো আই তো একটা জেনারেলাইজড ফর্ম, যেটা আমরা জানি স্কোয়ার রুট অফ -1কে আই দ্বারা প্রকাশ করা হয়। তো আমি আইকে আয়ের মতো রাখি আর কি। তো আই স্কোয়ারের মান -1, তার মানে আই কিউবের মান আছে কত, -i। সিমিলারলি আই টু দি পাওয়ার 4কে লেখা যাবে কত, আই স্কোয়ার টাইমস আই স্কোয়ার, তার মানে জাস্ট +1, তাই না? এখন এই তিনটা জিনিস আমরা মোটামুটি বুঝলাম। এখন আমরা রেডি যে আজকের লেকচারে যা যা কভার আপ করা হবে সেটা বোঝার জন্য। তো ইউজুয়ালি এখান থেকে দুই টাইপের ম্যাথ আসে, মানে আই রিলেটেড। একটা হচ্ছে যে তোমাকে উল্টাপাল্টা ঘাত দিয়ে দিবে বা পাওয়ার এক্সপোনেন্ট দিয়ে দিবে, আর হচ্ছে একটা ধারা রিলেটেড প্রবলেম, মানে সিকোয়েন্স দিয়ে দেয় একটা। এরপর বলে যে এইগুলোর সমষ্টি বা যোগফল সমান কত। প্রথমে যদি উল্টাপাল্টা ঘাতটা নিয়ে চিন্তা ভাবনা করি, আমাকে সবচেয়ে যে ইম্পর্টেন্ট প্রপার্টিটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে আই টু দি পাওয়ার 4n, মানে 4 এর গুণিতক আকারে থাকলে আই এর কি অবস্থা হয়। তো এটা সবসময় 1 আসবে। কিভাবে? ধরো এটাকে তো এভাবে লেখা যায়, তাই না, যে আই টু দি পাওয়ার 4 টাইমস হচ্ছে n। এখন আই টু দি পাওয়ার 4 মানে কত, 1। আর 1 টু দি পাওয়ার যে কোনো কিছুই থাকবে, এটা সবসময় কি 1ই আসবে, তাই না? ওয়েল, এক্সেপশন আছে, কিন্তু ইন জেনারেল চিন্তা করো, তোমার n এর মান যাই থাক, 1 টু দি পাওয়ার n 1ই আসবে। ওকে, ভালো কথা। এখন এইটা অতটা পাওয়ারফুল না যতক্ষণ না আমরা এই জিনিসটা জানবো যে আই টু দি পাওয়ার 4n প্লাস সামথিং যদি থাকে ওইটার মান কত আসবে। তো এটা কি চিন্তা করো, এটাকে তো এইভাবে লেখা যায়, আই টু দি পাওয়ার 4n টাইমস হচ্ছে আই টু দি পাওয়ার সামথিং। আই টু দি পাওয়ার 4n এর মান 1, তার মানে দিন শেষে থাকবে কত, আই টু দি পাওয়ার সামথিং, মানে আই টু দি পাওয়ার 4n প্লাস সামথিং ইজ নাথিং বাট আই টু দি পাওয়ার সামথিং। এখন এইটা কাজে লাগবে যখন আমরা এই ম্যাথটা সলভ করবো। ধরো তোমাকে আই টু দি পাওয়ার এরকম আগডুম বাগডুম একটা পাওয়ারের মান দিয়ে রাখছে। এখন আমাদের মাথায় কি আছে, আচ্ছা আমরা 4 গুণিতক আকারে সামথিং যদি থাকে ওইটাকে আমরা প্রকাশ করতে পারি। বুঝো, আই টু দি পাওয়ার 4n সমান 1। ধরো এখানে আছে তোমার হচ্ছে আই টু দি পাওয়ার 4016, তার মানে কত, 4 টাইমস 1004, তাই না? তো এন নিয়ে কিন্তু আমরা কনসার্ন না, যতক্ষণ পর্যন্ত আমরা একটা 4 কমন নিতে পারতেছি, মানে 4 দিয়ে ভাগ করতে পারতেছি, ততক্ষণই আমি বলতে পারবো এই জিনিসটা সমান 1। তো এনের মান যাই থাক ওইটা নিয়ে আমি কনসার্ন না, আমার দিন শেষে দেখা লাগবে জিনিসটা 4 দ্বারা বিভাজ্য কিনা। এখন এই সংখ্যাটা তুমি যদি একটু দেখো, তোমার এখানে এত বড় জিনিসটা তো তুমি 4 দিয়ে বিভাজ্য কিনা চেক করবো না, ছোটবেলায় তো পড়ছোই যে আমরা যদি লাস্ট দুইটা ডিজিট নিয়ে চিন্তা করি যে এটা 4 দিয়ে বিভাজ্য কিনা, তাহলে আমি বলতে পারবো পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা। তো এখন তুমি কি করবা, তুমি তো জানো 13/4 কি বিভাজ্য না, একটা ভাগশেষ থাকে, 3 4 12 প্লাস 1। তো এটাকে আমি এভাবে লিখতে পারি। এখন এখানে তুমি যদি আগের ইকুয়েশনটার সাথে ইকুয়েট করো আর কি, যে কে কার সাথে মিলতেছে, তো এন এর মান 3 আর সামথিং এর মান হচ্ছে 1। তো এর নিয়ে তো আমি কনসার্ন না, আমার জাস্ট মেইন দেখার বিষয়টাকে এখানে ভাগশেষ। আমি 4 দ্বারা কোনো একটা সংখ্যাকে ভাগ করব অথবা লাস্ট দুইটা ডিজিটকে, যদি বড় হয় আমার জাস্ট দেখা লাগবে ভাগশেষটা কত। তো এখানে ভাগশেষ কত, 1, মানে সামথিং হচ্ছে 1। তার মানে পুরো জিনিসটা সম্পূর্ণ আমি যদি লিখতে চাই 4n প্লাস সামথিং, তাহলে এটা আসবে 4n প্লাস 1, মানে ভাগশেষটা। তার মানে আমার আসতেছে কত, আই টু দি পাওয়ার 1। তার মানে এটা আর কিছু না, জাস্ট হচ্ছে আই। তো ইজি না, জাস্ট হচ্ছে কি আমার দেখা লাগবে 4 দ্বারা বিভাজ্য কিনা, ভাগশেষ কত থাকতেছে। এখন ধরো ভাগশেষ মানে ভাগ হয়ে গেছে, তার মানে ভাগশেষ নাই, 0, তার মানে আই টু দি পাওয়ার 0, তার মানে কত আসছে অ্যান্সার 1। এখন আমরা হচ্ছে উল্টাপাল্টা ঘাত তো বুঝলাম, ধারা রিলেটেড ম্যাথগুলো কিরকম আসে। যেমন এটা হচ্ছে আইটের একটা প্রশ্ন, তোমাকে এখানে দেখো সিকোয়েন্স দিয়ে রাখছে, আই এর পাওয়ার 1 2 3 এরকম বাড়তে বাড়তে 25 পর্যন্ত গেছে। তো এই টাইপ ম্যাথ সলভ করার জন্য আমাদের পাশাপাশি আরো একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ক্রমিক যদি থাকে, ধরো 1 2 3 4, এইটার মান কত আসবে। তো তুমি জানো আই স্কোয়ারের মান -1, আই কিউব মাইনাস আই টু দি পাওয়ার 4 হচ্ছে কত, +1। তো সবাই কাটাকাটি যেতেছে না, কাটাকাটি গেলে কি 0 থাকে। তার মানে আমি যদি সিরিয়ালই নেই তাহলে এটার মান সবসময় 0 আসবে। নট নেসেসারি 1 2 3 4, আমি যে কোনো সিরিয়ালই নেই না কেন, যেমন ধরো 10 11 12 13, এটাও কি ক্রমিক সিরিয়ালে আছে আর কি, একটা সমান্তর ধারায় আছে আর কি। এখন তুমি চাইলে এখান থেকে আই টু দি পাওয়ার 9 কমন নিতে পারো না, তখন কি আবার সেই সিরিজটা পেয়ে গেল না, 1 2 3 4, আর ওটার মান তো 0। তার মানে তোমার অ্যান্সার আসতেছে 0। তার মানে তুমি যেই সিরিয়ালেই নেও না কেন, যতক্ষণ 4 জন আছে এবং 4 জনের পাওয়ার একটা ক্রমিক সিরিয়ালে আছে সমান্তর ধারায়, ততক্ষণ কি বলতে পারবো আমি, এটা সমান 0। এখন এই ম্যাথটার দিকে যদি একটু খেয়াল করো, এখানে কি 25টা পদ এইভাবে আছে, তাই না? 25টা পদ যদি তুমি এক্সপ্যান্ড করো এরকম আসবে। তো এখানে কি তুমি যদি 4টা জোড়া নাও, সবাই ক্যান্সেল আউট হয়ে যাবে না, ফাইনালে থাকবে কত, আই টু দি পাওয়ার 25। অথবা তুমি প্রথমটা বাদ দিয়ে 4টা জোড়া নিতে পারতা না, তখন কি প্রথমটা বাদে বাকিগুলা কাটাকাটি হয়ে যেত, তাহলে তোমার ফাইনাল অ্যান্সার কত আসতো, আই অথবা আই টু দি পাওয়ার 25, একই আসবে। কারণ আমরা আই টু দি পাওয়ার 25কে যদি ভাঙি, এটা কি 4 দ্বারা বিভাজ্য না, 4 ছক 24, তার মানে কত, +1, এক ভাগশেষ থাকতেছে, তার মানে আমার আই টু দি পাওয়ার 1 থাকবে আর কি। তার মানে আই থাকবে, আমি যেই সিরিয়ালে নেই না কেন আমি আইও নিতে পারি, আই টু দি পাওয়ার 25ও নিতে পারি, আমার অ্যান্সার আসবে কত, আই। এখন এইটা তো পরীক্ষায় তুমি এরকম ভেঙে করবা না, তুমি জাস্ট মাথায় ভাববা, আচ্ছা এখানে 25টা পদ আছে, আমি বুঝতেছি পদ সংখ্যা কিভাবে বের করে, প্রথম শেষ পদ মাইনাস প্রথম পদ +1, তাই না? তো এখানে তো ইজি, তোমার হচ্ছে 25 মাইনাস তোমার 1 প্লাস হচ্ছে 1, তার মানে দিন শেষে
শেষে কত 25টা পদই থাকে। এখন ধরো র্যান্ডম একটা সিরিয়াল দিল, ধরো i টু দি পাওয়ার 100 থেকে i টু দি পাওয়ার 201। তো কিভাবে করতে হয়, 201 মাইনাস 100 প্লাস 1, তার মানে কত থাকতো, যত থাকতো ততই আর কি। তো এখানে তুমি দেখেই বুঝতেছো 25টা পদ আর কি। তো তুমি চারটা জোড়া যদি নাও, 4 ছক 24টা পদ হলো, কাটাকাটি যাবে, দিন শেষে একটা পদ থাকবে। হয় তুমি প্রথমটা নিতে পারো অথবা লাস্টেরটা, আপ টু ইউ। তো ইজি ম্যাথ। এখন আরেকটা ধারা হচ্ছে এই টাইপ যদি ধারা থাকে যে বিজোড় সংখ্যার ক্রমিক, মানে 3, 5, 7 অথবা জোড় সংখ্যার 4, 6, 8, এই ক্ষেত্রেও লজিক এক, কিন্তু হালকা একটা পার্থক্য আসবে। আমরা যদি একটু রিভাইজ করি, আমাদের এখানে যে কাটাকাটি যেতেছিল এই সিরিয়ালে, কে কাকে কাটতেছিল, 1, 3কে, 2, 4কে, তাই না? তার মানে জোড়গুলো একজন আরেকজনের কাটতেছিল, বিজোড়গুলো একজন আরেকজনের কাটতেছিল। তার মানে আমি যদি জোড় সংখ্যার দুইটা নেই সিরিয়ালি, আবার বিজোড় সংখ্যার দুইটা নেই সিরিয়ালি, একজন আরেকজনকে কি ক্যান্সেল আউট করে দিবে। তার মানে এখন আমার 4টা না, এখন আমার 2টা নিয়ে কনসার্ন থাকা লাগবে। তার মানে আমি যদি সিরিয়ালি দুইটা নিই, তারপর এটা 0 হয়ে যাবে। তো এখন আমাদের কি পদ সংখ্যা বের করতে হবে। তো যখন আমি এরকম একটা গ্যাপে পদ সংখ্যা বের করবো, তখন কি সূত্রটা এমন, প্রথম পদ মাইনাস শেষ পদ ডিভাইডেড বাই 2 প্লাস 1। তাহলে এই যে 3, 5, 7, 57, এখানে পদ সংখ্যা কত হবে, 57 মাইনাস 3 প্লাস 2 ডিভাইডেড বাই 2 প্লাস 1, তার মানে 28টা পদ। তার মানে i টু দি পাওয়ার এই যে সিরিজটা, এখানে হচ্ছে 28টা পদ আছে। তো আমার কি দুইটা জোড়া নেওয়া লাগবে। তো দুইজন নিলে কতটা, সব পদই তো ক্যান্সেল আউট হয়ে যায়, 2, 4, 6, 8 করে 28টা। তার মানে অ্যান্সার আসবে কত, 0। এখন যদি সেকেন্ডটা নেই, এখন তো বুঝবাই 104 মাইনাস 4 মানে কত, ডিভাইডেড বাই 2 প্লাস 1 মানে 51টা পদ। তার মানে আমি যদি এখানে দুইজন জোড়া নেই, আমার 50টা পদ ক্যান্সেল আউট হয়ে যাবে, একটা পদ থাকবে। তো তুমি যদি i টু দি পাওয়ার 4 রে আইসোলেট করো, বাকি একটা বাদ দিলে আর কি, তাহলে কি 50টা থাকবে, সবাই ক্যান্সেল আউট করে 0 হয়ে যাবে। অথবা তুমি প্রথম 50টা পদ রে এরকম দুইজন জোড়া নিয়ে 0 করতে পারো, তাহলে কি লাস্ট পদটা থেকে যাবে, মানে একটা পদ থাকবে, হয় প্রথমটা অথবা লাস্টেরটা। তার মানে এটা অ্যান্সার তুমি এইভাবে লিখতে পারো যে i টু দি পাওয়ার 4 অথবা i টু দি পাওয়ার 104, যেটাই নাও তোমার দিন শেষে কত অ্যান্সার আসবে, 1, তাই না? চেক করে দেখতে পারো যদি আমাকে বিশ্বাস না হয়। তো মোটামুটি আমরা ধারা রিলেটেড সবকিছু কভার আপ করে ফেললাম এই কয়টা উদাহরণ দিয়ে। নেক্সট এপিসোডে আমরা হচ্ছে i এর রোটেশন দেখবো, যে i কিভাবে একটা সংখ্যাকে রোটেট করে ফেলতে পারে, আরগান ডায়াগ্রামে স্পেশালি। তো আনটিল দেন, আল্লাহ হাফেজ।